আসসালামু আলাইকুম, আশা করি সবাই ভালো আছেন। তো দেখেন, আপনাদের মাঝখানে আমি একটা নতুন চার্জার নিয়ে আসলাম। আসলে নতুন চার্জার এই জন্যই বললাম, এই ধরনের চার্জার আমরা মানে সচরাচর তৈরি করি না। তো আজকে এই চার্জারটা কিভাবে তৈরি করলাম এবং কি কি সিস্টেম দিলাম তা আপনাদের সাথে শেয়ার করব। অবশ্যই ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখবেন, আর যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন। তো ঠিক আছে, চলেন আমি কথা বলি। তো দেখেন, এই চার্জারটা দেখতে পারতেছেন, এটা কিন্তু একটা 48 ভোল্টের চার্জার। তো 48 ভোল্টের চার্জার, এটা কিন্তু আসলে যেখানে গাড়িটা চার্জ হবে সেখানে কিন্তু মাত্র 160 ভোল্ট। আমরা জানি যে আসলে 220 ভোল্ট বা 200 ভোল্টের আশেপাশে না হইলে কিন্তু কোনো গাড়ি ভালো চার্জ হয় না। তো যেহেতু এখানে 160 ভোল্ট আছে, তো সেখানে গাড়ি চার্জ হওয়া কিন্তু খুবই মুশকিলের ব্যাপার। তো আমরা যদি অনেক সময় দেখা গেছে যে এই সাইড থেকে কিছু ভোল্টেজ বাড়ায় দিই, তো ভোল্টেজ বাড়ায় দিলে কি হয়, অনেক সময় চার্জার কিন্তু পুড়ে যায় হাই ভোল্টেজের কারণে। তবে যদি সেটা ভালো টেকনিশিয়াল মাপ মতো ভোল্টেজ বাড়ায় দিতে পারে তাহলে কিন্তু অবশ্যই চলে। তো যেহেতু 48-এর চার্জার 60 ভোল্ট, এই 160 ভোল্ট আছে ওই জায়গাতে, তো সেই জন্য কিন্তু এখানে একটা হাই ভোল্টেজের চার্জার অবশ্যই প্রয়োজন, তাছাড়া কিন্তু গাড়ি চার্জ হওয়া খুব মুশকিল। তো সেক্ষেত্রে কী করা যায়, ড্রাইভার আমাকে অনেক দিন ধরেই প্রশ্ন করতেছিল। তো আমি বলছিলাম যে এখানে একটা ভোল্টেজ স্টেবিলাইজারের জন্য বসায় দিই। তো ড্রাইভার বলতেছিল যে না, ভোল্টেজ স্টেবিলাইজার বসাবো না, আমার দুইটা চার্জার আছে, আপনি একটা চার্জারের আমারে বেশি ভোল্টে করে দেন, তা কি করা সম্ভব কিনা। তো আমি বললাম যে হ্যাঁ, অবশ্যই করা সম্ভব, আপনি করতে পারেন। তো যাই হোক, দেখেন আমি এই চার্জারটা এখন ওইখানে 160 ভোল্টের জায়গায়, মানে যাতে 2 থেকে 3 কাটা 4 কাটায় ভোল্টেজটা এম্পিয়ার 18 এম্পিয়ারে নিয়ে আসা যায়, আমি সেই ব্যবস্থাই করছি। তো দেখতেই পারতেছেন আমার এখানে কিন্তু একটু খেয়াল করেন যে এই যে দেখেন 213 ভোল্ট আছে, 213 ভোল্ট আছে। আর আমি যে চার্জারটা তৈরি করছি দেখেন, প্রথমত যদি আমার চার্জারের সিরিজটা একটু দেখাই, কতটুকু সিরিজ দিয়ে আমি চার্জারটা তৈরি করছি দেখতেই পারতেছেন। আমি কিন্তু এখন 10 গাড়ে দিছি, এই যে দেখেন আমি কিন্তু 10 গাড়ে দিছি, একটু ভালো করে লক্ষ্য করবেন। 10 গাড়ে দেওয়ার পরে কিন্তু এই সিরিজ আমার আসছে। হ্যাঁ, তো আসলে এই সিরিজ যদি এই 220 ভোল্টে ব্যবহার করি তাহলে কিন্তু আসলে এই চার্জারটা টিকবে না, পুড়ে যাবে। তো যেহেতু এখানে 160 ভোল্ট আছে, 160 ভোল্টের ক্ষেত্রে কিন্তু এই সিরিজটা ওখানে যা দেখাবে না। আমরা জানি যে যত বেশি সিরিজ দেখাবে তত বেশি চার্জার হিট হয়ে পুড়ে যাবে। তো সেখানে যেহেতু 160 ভোল্ট আছে, সেখানে কিন্তু কখনোই সিরিজ শো করবে না, একবারে নর্মাল হয়ে যাবে এখানে। তো নর্মাল হয়ে যাওয়ার জন্য আমি এখানে ওইভাবে চার্জারটা তৈরি করে দিছি। আমরা টেকনিশিয়াল যারা আছে, যদি একটু ব্রেন খাটায়া কাজ করতে পারি তাহলে আসলে যে কোনো জায়গায় ড্রাইভারদেরকে চার্জ দেওয়া সম্ভব। তবে একটা কথা বলে রাখি, ওখানে যদি হাই ভোল্টেজ হয় তাহলে কিন্তু এই চার্জার পুড়ে যাবে। আর যেহেতু এখানে হাই ভোল্টেজ হয় না, প্রায় 6 মাস একটানা ওখানে ভোল্টেজ লো থাকে। অনেক সময় দেখা গেছে পাম্প চলে, যেখানে পাম্পগুলো চলে সেখানে কিন্তু ভোল্টেজ অনেক নর্মাল থাকে। তো দেখেন আমি একবার একটু ডিজিটাল মিটারে যদি দেখাই যে আমি ভোল্টেজটা আসলে কতটুকু করতে পারছি, এই যে দেখেন এখানে কিন্তু 1 নম্বর গার্ড দিছি। আর যদি দেখেন সিরিজ কিন্তু এখন দেখাচ্ছে না সিরিজ। আর এখানে দেখতে পারতেছেন ভোল্টেজ 212 ভোল্ট আছে। তো এখানে কত দেখাচ্ছে, 160 ভোল্ট। তো এখন যদি এখানে 160 ভোল্ট দেখায়, আমার তো লাগবে মাত্র 48-এর চার্জার হিসাবে। যদি এখানে যে ভোল্টেজ আছে এই সূত্র অনুযায়ী কিন্তু আমাকে দেখাইতো এখানে সর্বোচ্চ 30, 38 বা 42 সামথিং এরকম দেখাইতো। তো সেক্ষেত্রে কিন্তু এটা 61 ভোল্ট সামথিং দেখাইতেছে। তো 61 ভোল্ট সামথিং দেখালে যদি 160 ভোল্টে যায় তাহলে সেখানে কিন্তু যায় হেরা 45 সামথিং থাকবে, এরকম থাকবে আর কি। তো সেক্ষেত্রে যেহেতু একটু কম বেশি করার মতো সুযোগ আছে এখানে, চাইলে প্রয়োজনে আমরা এখানেও একটু কম বেশি করে দিতে পারবো। আর এখানে কিন্তু আমরা নিচে 19 নাম্বার তার ব্যবহার করছি, যেহেতু আমরা 19 নাম্বার তার 5 ব্যাটারির ক্ষেত্রে ব্যবহার করি। এখানে কিন্তু আমরা এই 4 ব্যাটারির ক্ষেত্রে 19 নাম্বার তার ব্যবহার করছি। আর এখানে কি করছি, এই কয়েলটা কিন্তু আমরা 5 ব্যাটারি কয়েলে দিয়ে দিছি কোডটা, কারণ যদি এখানে হাই ভোল্টেজ না করতে পারি তাহলে তো আসলে এত টাকা খরচ করে এখানে কোনো লাভ হবে না। তো সেক্ষেত্রে আমরা কি করলাম, এদিকেও কিন্তু অনেক পেজ বাড়াই দিছি, আর ভিতরে কিন্তু 19 নাম্বার তার দিয়ে দিছি, যার জন্য কয়েলটা আমাদেরকে হেভি করতে হবে। হেভি না করলে কিন্তু আসলে 60 থেকে 50 ভোল্ট এখানে বাড়ানো সম্ভব না, যেহেতু একটা কয়েল দিয়ে দুইটা কাজ করব, ভোল্টেজটাও বাড়াবো এবং কি সঠিকভাবে চার্জটাও তৈরি করব। যাই হোক, অবশ্যই আমরা এই ধরনের চার্জার যদি তৈরি করতে চাই তাহলে অবশ্যই আমাদের এখানে সম্ভব। আপনারা যদি চার্জারের প্রয়োজন পড়ে, যাদের ভোল্টেজ অনেক সীমিত, অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন। তার একটা জিনিস দেখাই, এখানে কিন্তু আরও ভোল্টেজ বাড়বে, দেখতে পারতেছেন এখানে কিন্তু আরও ভোল্টেজ বাড়তেছে। সেক্ষেত্রে দেখেন এখানে কত, মোটামুটি 69 ভোল্ট করে ফেলছি। সেক্ষেত্রে কিন্তু একটু সিরিজ দেখাইতেছে, ওইখানে কিন্তু সিরিজ দেখাবে না। আর এখানে যদি আমি ডাইরেক্ট লাইনে দেই তাহলে এটা সর্বোচ্চ কিন্তু 80 ভোল্ট পর্যন্ত আসবে। তার মানে কি, আমি যদি 10 নম্বর গার্ডে ফালাই এটাকে,
10 নম্বর গার্ডে যদি ফালাই, এখানে দেখেন 71 ভোল্ট, এখানে কিন্তু আরও হাই সিরিজ হয়ে গেছে। তার মানে এটা মোটামুটি 80-95 ভোল্ট পর্যন্ত ডিসি বের করা সম্ভব। তবে এটা কিন্তু ডিসিটা ওইখানে গিয়ে কিন্তু এত ভোল্ট দেখাবে না, জাস্ট এখানে যেহেতু হাই ভোল্টেজ এই ক্ষেত্রে কিন্তু এটা দেখাইতেছে। তো যাই হোক, আশা করি অনেক কিছু আপনাদেরকে বোঝাইতে পারলাম। ঠিক আছে, সবাই ভালো থাকেন, দোয়া চাই, দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে। তো সবাই ভালো থাকেন, আসসালামু আলাইকুম।